আধ্যাত্মিক জগতের যে আলোচনা বলছেন, এই গুরু শিষ্য মানে ভগবান সবসময় বলতেন যে গুরু শিষ্য, আধ্যাত্মিক জগৎটা পুরোপুরি দাঁড়িয়ে আছে গুরু শিষ্যের সম্পর্কের উপরে। গুরু এবং শিষ্যের এই যে সম্পর্কটা, এটা একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত সুন্দর জিনিস। বলছেন এই সৌন্দর্য, এই প্রেম, এই দুজনের মধ্যে যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং, এইটার উপরেই কিন্তু আধ্যাত্মিকতার সমস্ত কিছু নির্ভর করে। আধ্যাত্মিকতা খুব ভালো করে বোঝা যায়। তো এখানেও আমি অষ্টাবক্র থেকে আজকে আলোচনাটা করব, অষ্টাবক্র গীতা থেকে। এই অষ্টাবক্র গীতায় দেখা যাচ্ছে রাজা জনক যখন তার গুরু অষ্টাবক্র মুনির কাছে গেলেন, অষ্টাবক্র মুনি তাকে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশ শুনে অষ্টাবক্র মুনির উপদেশে জনকের কিছু বোধ হলো, কিছু উপলব্ধি হয়েছে। এবার অষ্টাবক্র মুনি জনককে আবার কিছু কথা বলছেন, তার যে জ্ঞানের দৃঢ়তা স্থাপনের জন্য। যেখানে তিনি দাঁড়িয়েছেন, যে উপলব্ধি হয়েছে, যে বোধ হয়েছে, সেই বোধটা যেন আরো দৃঢ় হয়, সেই বোধটা দৃঢ় করার জন্য তিনি এবার কিছু কথা বলছেন। তো এই আলোচনাটা, আজকের আলোচনাটা মোটামুটি সেই বিষয়ে, যে কি একজন জ্ঞানী, যে যার বোধ হয়েছে, আধ্যাত্মিক জগতের অন্তর্জগতের খোঁজ তিনি পেয়েছেন, তার কিছু উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধির দৃঢ়তা স্থাপনের জন্য গুরু প্রেমবশত তাকে আরও কিছু উপদেশ দিচ্ছেন। তিনি কিভাবে উপদেশ দিচ্ছেন? তিনি বলছেন যে জ্ঞানীর চরিত্র কেমন, জ্ঞানী ঠিক কেমন হয়, তার চরিত্রটা কেমন, এই কথাগুলো তিনি শোনাচ্ছেন। তো এখানে লেখা হচ্ছে অষ্টাবক্র গীতায় যে শিষ্যের অদ্বৈত তত্ত্ব অনুভবের দৃঢ়তা সম্পাদন করিবার উদ্দেশ্যে শ্রী গুরু এই উপদেশগুলো করছেন, যে অদ্বৈত জ্ঞানের দৃঢ়তা স্থাপন। আমি বুঝলাম, প্রথম বলছে জ্ঞানের কয়েকটা ধাপ আছে। যে প্রথম কি, আমি যখন শ্রী গুরুমুখে আমি বেদান্ত শুনছি, শ্রবণ বা বেদান্ত যখন আমি পাঠ করছি, অধ্যয়ন, এই শ্রবণ অধ্যয়ন, এর ফলে আমার একটা পরোক্ষ জ্ঞান জন্মাচ্ছে। কিন্তু অপরোক্ষ অনুভূতি বলছেন, অপরোক্ষ অনুভূতি বা এই জ্ঞান বলছেন, ওটাও জ্ঞান, কিন্তু ওটা কি, আমার একটা ধারণা তৈরি হচ্ছে, মনের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে, সেটা বোধের সাথে সম্পর্কিত নয়। যখন আমার বোধ হচ্ছে, এই অদ্বৈত তত্ত্বে যখন আমার দৃঢ়রূপে বোধ হচ্ছে, তখন কিন্তু জীবনটা অন্য রকম হয়ে যাচ্ছে। তো এখানেও শিষ্য গুরুর কাছে গেছেন এবং গুরু তাকে যখন বেদান্ত শোনাচ্ছেন, রাজা জনক তার গুরু অষ্টাবক্রের কাছে গিয়ে বেদান্ত শুনতে শুনতে তার বোধ হচ্ছে, এবং সেই বোধে তিনি এবার গুরু বুঝতে পারছেন যে শিষ্যের বোধ হয়েছে, উপলব্ধি হয়েছে। এবার উপলব্ধির দৃঢ়তার জন্য, যে সেখানে যেন সে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে, এই বোধটা যেন তার কাছে আরো স্পষ্ট হয়ে ওঠে, সেই প্রয়াসে এবার গুরু চেষ্টা করছেন। তো বলছেন কি, এখানে এই কথাটাকে এইভাবে বুঝতে হবে, যে কথাটা কিভাবে বলছেন তিনি, শিষ্যকে বলছেন যে একজন জ্ঞানীর চরিত্র কেমন হয়। এটা ঠিক কোনো উপদেশ নয়। বলছেন দেখো, তোমার জ্ঞান হয়েছে, উপলব্ধি হয়েছে, বোধ হয়েছে, ঠিক আছে, কিন্তু আসলে তোমার চরিত্রটা ঠিক কেমন হওয়া উচিত, কেমন হবে, কি তোমার হবে। কারণ অনেক সময় কি হয়, আমরা জীবনে চলার পথে মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই। আমি কি ঠিক পথে চলছি, আমার যে আচরণটা, আমার যে মনের ভাবটা, আমার যে ভেতরের বিষয়টা হচ্ছে, এই জিনিসটা কি ঠিক, আমার এই দৃষ্টিকোণটা কি ঠিক, আমরা অনেক সময় কনফিউজ থাকি। তো গুরু বলছেন, যতক্ষণ পর্যন্ত শিষ্য, মানে একটা শিশু যেমন হাঁটছে, বলে হাঁটতে হাঁটতে সে টালমাটাল করছে, তখন শিশুটাকে আমরা কি করি, যে একটু শৈশবে যখন সবে হাঁটতে শিখেছে, তখন শিশুটাকে আমরা হাত ধরে ধরে হাঁটাই, ও একটু সাপোর্ট পেলে হাঁটতে পারে। বলে ঠিক তেমনি, বলে এখানেও যেন জ্ঞানের শৈশব, শিষ্যের উপলব্ধি হয়েছে, বোধ হয়েছে, কিন্তু পুরো দৃঢ় নয়। সেই জন্য গুরু তাকে কিছু সাহায্য করছেন, এ হাত ধরে চলার মতন। গুরু বলছেন যে কৃতকৃত্য অর্থাৎ কর্তব্য অকর্তব্য অভিনিবেশ এবং সুখ দুঃখাদি দ্বন্দ্ব কখনো কাহারও নিবৃত্ত হইয়াছে কি। গুরু প্রশ্ন করছেন যে কি, যে দেখো, এমন কি কখনো হয়েছে যে
কি করব কি করব না, আমার কর্তব্য কোনটা, অকর্তব্য কোনটা, মানে কোনটা আমি করব না, এই যে অভিনিবেশ, এই যে মনটা সবসময় ওটার মধ্যে ব্যস্ত হয়ে থাকে, এই ব্যস্ততার বাইরে এবং সুখ দুঃখাদি দ্বন্দ্ব, এটাতে সুখ, এটাতে দুঃখ, এটা আমি করব, এটা আমার, এই যে দ্বন্দ্ব, এগুলো কি কখনো কারুর গেছে? গুরু প্রশ্ন করছেন। মানে কি? মানে হচ্ছে বাস্তবিক এটা যায়নি কখনো, এটা কখনো যায় না। কখন যায়? যদি জ্ঞান হয়, যখন আমি অদ্বৈত অনুভব করি, যখন আমার সেই অদ্বৈতের বোধ হয়, তখন যায়। যখন আমার ঠিকভাবে ঈশ্বর উপলব্ধি বা অদ্বৈত ব্রহ্ম উপলব্ধি হয়, আত্মজ্ঞান লাভ হয়, তখন আমার সেই সমস্ত কিছু চলে যায়। তখন আমার কর্তব্য অকর্তব্য কোনোটাই থাকে না। আমার কাছে কোনো কর্তব্য বলে কিছু থাকে না, আমার কাছে কোনো কর্ম বলে কিছু থাকে না। বলে তবে বলছেন হ্যাঁ, তখন সে, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঝড়ের এঁঠো পাতার মতন। ঝড় উঠেছে, বলছেন এঁঠো পাতার তো কোনো কাজ নেই, বলছেন ঝড় উঠেছে, পাতাটাকে হাওয়া বয়ে নিয়ে যাচ্ছে, হাওয়াটা যেমন বয়ে নিয়ে যাচ্ছে, পাতাও তেমনি উঠতে উঠতে চলেছে। বলে জ্ঞানীরও চরিত্র ঠিক এরকম। জ্ঞানীও যে তার সমস্ত কাজ কর্ম, সবসময় দেখা যাচ্ছে তিনি যেন কর্মব্যস্ত। যেমন আমরা স্বামী বিবেকানন্দকে দেখতে পাই, সবাইকে, ভগবানকে যেমন দেখেছি, যে সবসময় তিনি যেন কর্মব্যস্ত, নানান কিছু করছেন, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু করছেন, এবং সবাইকে তিনি অদ্ভুতভাবে ব্যস্ত করে রাখতেন। আমরা যখন ভগবানের সাথে থাকতাম, ভগবানের উপস্থিতিতে আমরা দেখতাম যে আমি সময় পাচ্ছি না, কিন্তু কি করেছি সারাদিন, কিন্তু বিশেষ কিছু করছি না, কিন্তু অদ্ভুতভাবে একটা একটা কীভাবে জানি এনগেজ হয়ে থাকতাম। এই এনগেজমেন্ট, এই জিনিসটা কিন্তু বাস্তবিক আমরা ঠিক জানি না, আমরা বুঝি না। এই একটা রহস্য আছে, বড় বড় জটিল রহস্য। আমরা অনেক সময় মনে করি আমাদের মন কোনো কিছুর মধ্যে যখন আসক্ত হয়, কোনো কিছুর সাথে যখন লগ্ন হয় বা লেগে থাকে, তখনই কিন্তু আমি এনগেজড, আমি নিজেকে অকুপাইড দেখি, এনগেজ দেখি, আমি নিজেকে ব্যস্ত বলে অনুভব করি। আরে আমি ব্যস্ত হয়ে আছি, আমি হয়তো গভীরভাবে একটা গান শুনছি, আমি তো ব্যস্ত হয়ে আছি। তো আমি যখন কোনো কিছুতে লগ্ন হই, তো সংসারের নানান কিছু যে ঘটনা ঘটে এই সংসারের সমস্ত কিছুর মধ্যে আমি সবসময়, আমার মন সবসময় সেটার মধ্যে লগ্ন হয়ে থাকে, অ্যাটাচড হয়ে থাকে। এই অ্যাটাচড হয়ে থাকার দরুন আমি সবসময় নিজেকে ব্যস্ত বলে অনুভব করি। আমি সবসময় মনে হয় যে আমার তো কোনো সময় নেই, আমি তো প্রচণ্ড ব্যস্ত। এবং এই যে অভিনিবেশটা, এই যে দৃঢ়তা, এই যে ব্যস্ততার সম্বন্ধে, হ্যাঁ আমি ব্যস্ত হয়েই আছি, এই অজ্ঞানের দৃঢ়তাতে কি হয়, আমার এটা আরও যেন দৃঢ় হচ্ছে যে হ্যাঁ তাই তো, আমি তো ব্যস্ত, আমার তো সময় নেই। এবং এই জিনিসটাই, এই অজ্ঞানটাই আরও দৃঢ় থেকে প্রত্যেক মুহূর্তে আমি আরও দৃঢ় করে তুলি, আরও দৃঢ় হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে আমি দৃঢ় থেকে আরও দৃঢ় হচ্ছি। এই আশ্চর্য। তাই গুরু বলছেন যে দেখো, এই সমস্ত কিছু, এই সংসারটা এইরকমই, এই সংসারটা এর বাইরে কোনোদিন বেরোবে না। কি করতে হবে তোমাকে? বেরিয়ে আসো। বলছেন এইরূপ জানিয়া, মানে এই যে সংসারের মধ্যে কারোরই কখনো এই কর্তব্য অকর্তব্য বা সুখ দুঃখের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব চলতেই থাকবে, এর থেকে কেউ বেরোতে পারেনি কখনো। তুমি বেরিয়ে আসো, কেন? তোমার জ্ঞান হয়েছে, তুমি অদ্বৈত অনুভব করেছো, তুমি বেরিয়ে আসো। তো গুরু তাকে বলছেন যে এইরূপ জানিয়া সর্বত্র আগ্রহ পরিত্যাগ করো, আগ্রহ পরিত্যাগ করো। একটা ছোট্ট ঘটনা বলছি। ভগবান এই কথাটাকে এইভাবে শিখিয়েছিলেন যে যেমন ভগবানের সামনে সবাই বসে আছে, ভগবান বেদান্ত শোনাচ্ছেন, সবাই আগ্রহের সাথে বেদান্ত শুনছে। কথাটা একটু ভালো করে শুনতে হবে এবং বোঝার ব্যাপার আছে। খুব সুন্দর ঘটনাটা, যে ভগবান বেদান্ত বলছেন, সবাই আগ্রহের সাথে বেদান্ত শুনছে। না, ভগবানের বলা বেদান্ত, তার শ্রীমুখ থেকে যে তিনি যখন বেদান্ত বলতেন, একটা অপূর্ব আশ্চর্য পরিবেশ তৈরি হতো। সবাই এক মনে শুনছে। যখন এক মনে সবাই বেদান্ত শুনছে, সেই সময় পাশের দরজা দিয়ে একজন সেই হল ঘরে ঢুকে এলো। যেই হল ঘরে ঢুকে এলো, অনেকেই কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখছে কে এলো। তার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, সে যেখানে বসে আছে, যে লোকটি ঢুকছে, প্রবেশ করছে, সে কিন্তু
চুপচাপই ঢুকছে, চুপচাপই ঢুকে একটা কোনায় যে জায়গাটা ফাঁকা আছে সেখানেই সে চুপচাপ বসছে। কিন্তু আমাদের কৌতূহল, আমাদের ভেতরের মন সবসময় কৌতূহলী, মন চঞ্চল, সেই চঞ্চলতার বশত মনের মধ্যে কৌতূহলের প্রবণতা। এই কৌতূহল প্রবণতায় কে আসলো দেখি, ঘাড় ঘুরিয়ে দেখছি। তো ভগবান বললেন, দেখলে তো, এই চঞ্চল মন ধরা পড়ে গেল। তোমরা আমার সামনে বসে আছো, এতক্ষণ খুব শান্ত, ভীষণ ভালো স্টুডেন্ট, আমার দিকে তাকিয়ে বসে আছো, কিন্তু দেখো ধরা পড়ে গেল। যেই একজন এলো, বলে ওই দিকে মন চলে গেল। বলে তোমাকে ওই দিকের থেকে মনটাকে তুলতে হলে কি করতে হবে, ওই দিকে যেন মনটা না যায় সেই জন্য কি করতে হবে, দৃঢ়রূপে তুমি আমাকে ধরো। তা আমি যখন গুরুর প্রতি দৃঢ়ভাবে অভিনিবেশ হয়, যে আমি তাকেই ধরছি, আমি কোনো দিকে তাকাবো না, কোনো কিছুর প্রতি দেখবো না, কোনো কিছু দেখবো না, তখন কি হচ্ছে, কে ঢুকলো, কে বেরোলো, কে বসলো, কে দাঁড়ালো, কার ধ্যান হয়ে গেল, কার ভাল লাগলো না সে চলে গেল, এগুলো সব কিছু আমার কাছে অবান্তর হয়ে যায়। মন এগুলোকে গ্রহণই করে না। ছোট্ট ঘটনা, জীবনের ভীষণ প্র্যাকটিক্যাল ঘটনা। বলছেন কী হবে সাধনার ক্ষেত্রে, কি হবে, বললেন এ তো গেল বাইরে, আমার ভেতরেও তেমনি। আমি যখন সেই গুরুর উপদেশ, গুরুকে ধরি, আত্মাকে ধরি, সেই আত্মারামকে ধরি, তখন কি হচ্ছে, সেই আত্মারামকে ধরার দরুন আমার কিন্তু আস্তে আস্তে মনের ভেতর থেকে অন্য সব কিছু চলে যাচ্ছে। তো এখানে গুরু অষ্টাবক্র তার শিষ্য জনককে বলছেন, রাজা জনককে বলছেন যে দেখো, এই সংসারের মধ্যে বাস্তবিক কারোরই কিন্তু কখনো এই আসক্তি দূর হয়নি। আসক্তি দূর করার উপায় কি, বললেন সহজ উপায়। বললেন সহজ উপায় কি, যে তুমি এই আত্মারামকে দৃঢ়ভাবে ধরো। যখন আত্মারামকে দৃঢ়ভাবে ধরবে, এই জ্ঞানের মধ্যে তুমি দৃঢ়ভাবে দাঁড়াবে, নিজের মধ্যে যখন তখন কি হবে, তোমার সমস্ত কৌতূহল নিবৃত্তি হয়ে যাবে। আমি যখন ভগবানের দিকেই তাকিয়ে থাকবো, ধরো প্রথম প্রথম এরকম হতো যে ভয়ে, ভগবান যেদিন প্রথম দিন বলে দিলেন এই কথা, যারা উপস্থিত ছিল তাদেরকে তো মৃদু ধমকের মতনই হলো কথাটা, ভগবান মিষ্টি করে বললো ওটা তো মৃদু ধমক। দ্বিতীয় দিন যখন ঘটনাটা আবার ঘটছে, বেশিরভাগ লোকই কিন্তু মন তো নেচে উঠেছে, কে দেখি, কিন্তু সে নিজেকে সংযত করছে, লড়াই করছে না, আমি ভগবানের সামনে বসে। এটা যখন আমি একটু অভ্যাসে পরিণত করব, অভ্যাসে পরিণত করতে করতে কি হবে, আস্তে আস্তে আমার কৌতূহল, বাহ্যিক যে কৌতূহল, এই কৌতূহলটাই আমার, এই কৌতূহল নামক বৃত্তিটাই সম্পূর্ণরূপে নাশ হয়ে যাবে। এই প্র্যাকটিক্যাল বেদান্ত, এই প্র্যাকটিক্যাল বেদান্তটাই জীবনের সাধনার ক্ষেত্রেও প্রযোজ্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমি যে কাজ করি সেখানে আমার দৃঢ় অভিনিবেশ থাকবে। বলছেন আমার কৌতূহল, অত্যাধিক কৌতূহল নিষ্প্রয়োজন, কোনো কিছুর প্রতি আমার কোনো কৌতূহলের প্রয়োজনই নেই। এই জগৎ এক আত্মা ছাড়া আর কিছুই নয়, ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে বিশেষ কি দেখব, আমি নিজে এটাকে বিশেষ করছি, গুণান্বিত করছি, আমি গুণান্বিত করে এটাকে ভালো মন্দ নানানভাবে বিচার করছি, এবং আমি নিজের মধ্যে একটা কৌতূহল তৈরি করে বোঝার চেষ্টা করছি, নাচার চেষ্টা করছি। বলে অপ্রয়োজনীয় জিনিস, এই অপ্রয়োজনীয় জিনিসকে তুমি ত্যাগ করো, কোনো প্রয়োজন নেই, এগুলোর বাস্তবিক কোনো প্রয়োজন নেই। তো কি সুন্দর কথা। তো ভগবান কত কত সাংঘাতিক একটা কথা ভগবান ছোট্ট একটা ঘটনার মাধ্যম দিয়ে শেখালেন। তো আজকে আমরা এটা থেকে এটা শিক্ষাটা নিতে পারি যে দেখো কিভাবে, কত সুন্দরভাবে আমরা নিজের মনটাকে সংযত করা, নিজের মনটাকে কৌতূহল নিবৃত্ত করা, এই উপায়গুলো আমরা শিখে যেতে পারি। এটাকে একটু অভ্যাস করতে হয়, যেমন যেমন অভ্যাস করব তেমনি দেখব আমি আমার জ্ঞানের দৃঢ়তা বাড়ছে। তো তারপরে বলা হচ্ছে, তারপরের শ্লোকে বলা হচ্ছে, গুরু বলছেন এগুলো কিন্তু উপদেশ বাক্য নয়, গুরু লক্ষণ বলছেন যে জ্ঞানীর লক্ষণ কেমন হয়। গুরু বলছেন সর্ববিধ লোকব্যবহারই উৎপত্তি বিনাশীল। মানে এই যা কিছু তুমি লোক ব্যবহার করছো, তুমি যা কিছু করছো, ধরো একটা কীর্তি করলে, একটা মন্দির বানালে, কি একটা বিরাট বড় কিছু করলে, তোমার বাড়ি বানালে, গাড়ি বানালে, যা কিছু করছো সব কিন্তু বিনাশশীল। কিছু সময় সাময়িক থাকবে, কিছু বছর থাকবে, কয়েকশো বছর থাকবে, কয়েক হাজার বছর থাকবে, তারপরে বিনাশপ্রাপ্ত হবে। এই সৃষ্টিতে সবই বিনাশশীল। যা কিছু বিনাশশীল, যা কিছু চিরস্থায়ী নয়, তার পেছনে আমি বেশি 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 ইনভেস্টমেন্ট করব কেন?
বলছেন তোমার বেশি ইনভেস্টমেন্টের তো কোনো প্রয়োজন নেই, তুমি সম্পূর্ণ আত্মত্যাগ করছো কিসের জন্য? কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। কেন? ওটা তো থাকবে না। আজকে আমি টাকা পয়সা রোজগার করার জন্য আমি নিজের সমস্ত কিছু লড়িয়ে দিলাম যে আমি আর একটু বেশি রোজগার করব। বলে টাকাটা যে রোজগার করলাম, টাকাটা কি চিরকাল থাকবে? থাকবে না তো। আমি একটা বাড়ি বানালাম কষ্ট করে, নিজে না খেয়ে পরিশ্রম করে, পয়সা জমিয়ে জমিয়ে সঞ্চয় করে করে, নিজের ভোগ বাসনাকে দমন করে আমি একটা বাড়ি বানালাম, থাকবে? থাকবে না। বলে কোনো কিছুই থাকবে না। সেই বাড়িটাকে আমি বানালাম। আজকে এক ভদ্রলোকের বাড়ি গিয়েছিলাম সকালবেলা। ভদ্রলোক খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, কিন্তু এখন বৃদ্ধ, হাঁটতে পারেন না। আমি বললাম যে বাড়িটা তো কষ্ট করে। বলে হ্যাঁ, সারা জীবন কষ্ট করে আমি বাড়িটা বানিয়েছি, সারা জীবনের সঞ্চয়ের পয়সা এখানে ইনভেস্ট করেছি। বাড়িতে এখন আমি বুড়ো বুড়ি থাকি। বললাম আপনার ছেলে? বলে ছেলে ছেলে তো বাইরে থাকে। তাইলে এখন বুড়ো বয়সে আপনার দোতলা তিনতলা বাড়ি, ওটা তো হেঁটে ওঠারও উপায় নেই, আপনি নিচে শুধু একটা রুমের মধ্যে থাকছেন। তো তাই একটা জিনিস ভগবান সবসময় বলতেন, বুদ্ধিমান হও। তোকে বুঝতে হবে জীবনে কোথায় কতটা ইনভেস্টমেন্ট করব। মানে ব্যাড ইনভেস্টমেন্ট। ব্যাড ইনভেস্টমেন্ট আমাদের জীবনে বলছেন, আমার মনটাও যেখানে ইনভেস্ট করি, আমার সময়টাও যেখানে ইনভেস্ট করি, সেটাও ইনভেস্টমেন্ট। ব্যাড ইনভেস্টমেন্ট কম করো। কখন ব্যাড ইনভেস্টমেন্ট কম হবে? যখন আমি এই বিজ্ঞানটা ধরতে পারবো, যখন আমি নিজেকে আরও বেশি আধ্যাত্মিকভাবে পরিণত করে তুলতে পারবো, তখন দেখবো আমার ব্যাড ইনভেস্টমেন্টগুলো কমে যাচ্ছে। এই বুদ্ধিমানরা কি করে? বুদ্ধিমানরা স্পিরিচুয়াল হয়ে ওঠে, আরও বেশি ভালো করে বেদান্তকে বোঝার চেষ্টা করে। বেদান্ত কি করে? আমাদেরকে জীবনে দৃঢ় করে, প্রত্যেকটা ক্ষেত্রে দৃঢ় করে, এবং এক হিসাবে দেখতে গেলে খুব বুদ্ধিমান করে তোলে। তো আমরা জীবনটাকে তখন উপভোগ করতে পারি। তাই এখানে অষ্টাবক্র মুনি বলছেন যে সর্ববিধ লোক ব্যবহারিত উৎপত্তি বিনাশশীল বিচার সহায় এইরূপ জ্ঞানের বলেই কোনো কোনো বিরল মহাজন জীবন ইচ্ছা, ভোগিচ্ছা, এমনকি জ্ঞান ইচ্ছা ত্যাগেও সমর্থ হইয়া থাকেন। কি বলছেন? যে যারা এই কথাটা বোঝে যে তাই তো সব কিছুই তো বিনাশশীল, আজকে আমার যা কিছু ভোগের ইচ্ছা, বলে সমস্ত ভোগই তো ক্ষণিকের জন্য। একটা আইসক্রিম খেলাম, আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে, আইসক্রিম খেলাম, সাথে সাথে ওটা মিটে গেল। বলা হচ্ছে না করো না, তোমার যা কিছু সহজলভ্য করে নাও, কিন্তু সেটার মধ্যে ইনভেস্টমেন্টটা কতটা করছি সেইটার দিকে নজর রাখো। তাই বলছে ঝড়ের এঁঠো পাতার মতন এসে গেল, খেয়ে নিলাম, কিন্তু ওটার পিছনে আমি প্রচণ্ড রকমের শ্রম দান করলাম, মনকে দান করলাম, সমস্ত কিছু আত্মনিয়োগ করলাম, তারপরে ভোভা। তাই বলছেন যে জ্ঞানী কেমন? বলছেন বিরল মহাজন, মানে খুব বুদ্ধিমান মহান মহান ব্যক্তিরা, জ্ঞানীরা এই জায়গাটাকে দাঁড়াতে পারেন দৃঢ়ভাবে। তখন তাদের মধ্যে ভোগ ইচ্ছা, জীবন ধারণের ইচ্ছা, যে না আরও কিছুকাল বাঁচবো, আর একটু বাঁচতে চাই, আমি আরও কিছুকাল বাঁচতে চাই, যে বাঁচবার প্রবল ইচ্ছা, বলেন সেটা তার থাকে না। তার কোনো ভোগ ইচ্ছাও থাকে না, তার কোনো জ্ঞান ইচ্ছাও থাকে না, আরও কিছু জানবো, আরও কিছু জানতে চাই, বলছেন তার সেই ইচ্ছাও থাকে না। বলছেন কোনোরূপ ইচ্ছাই তার মধ্যে থাকে না, সমস্ত রকমের কৌতূহল বর্জিত, তার মধ্যে কোনো ইচ্ছাও নেই। ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছুর পারে চলে গেছেন। তার যে অনিচ্ছা আছে, মানে জানবো না, না না ঠিক আছে ওটা জেনে আর কি হবে, বলছে সেটাও না, অনিচ্ছাও নয়, ইচ্ছাও নয়। বাস্তবিক তিনি আছেন মাত্র, অস্তিমাত্র রূপে আছেন। সেখানে যদি কোনো ঘটনা তার সামনে ঘটে, যদি তার কোনো কিছু মানে এসে যায় তার সামনে, সেটাকে তিনি ফেস করেন, সেটাকে তিনি উপভোগ করেন, ভোগ করেন। যদি কিছু না জোটে, জুটলো না, দুটোই ইচ্ছা বা অনিচ্ছা দুইয়েরই পারে তিনি। কি সুন্দর, কিভাবে আমাদেরকে দাঁড় করানো হচ্ছে, এই জ্ঞানের মধ্যে দাঁড় করানো হচ্ছে। অষ্টাবক্র মুনি তার শিষ্য রাজা জনককে কীভাবে এই জ্ঞানের মধ্যে দৃঢ়ভাবে দাঁড় করাচ্ছেন, চরিত্র বর্ণনা করে,
যে জ্ঞানীর চরিত্র বর্ণনা করছেন। জ্ঞানীর সর্ববাসনা নিবৃত্তি কি প্রকারে সম্ভব হয় এবার তা বলছেন, তা শেখাচ্ছেন। বলছেন কি, পরিদৃশ্যমান এই বিশ্ব প্রপঞ্চ ব্যাপক চৈতন্যে অধ্যস্ত, সুতরাং অনিত্য অর্থাৎ উহা মিথ্যা। এই যে সমস্ত কিছু দেখছো, এই যা কিছু দেখছো, যা কিছু অনুভব করছো, সমস্ত কিছুই ব্রহ্মই, এক বিরাট চৈতন্য। সেই বিরাট চৈতন্য, সেই ব্যাপক চৈতন্যের মধ্যে অধ্যস্ত। বলছেন এই ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, সব কিছু ব্রহ্মই, সব কিছু চৈতন্য রূপ, সব কিছুই ব্রহ্মই। এই চৈতন্যের মধ্যেই আমি নানান কিছু সৃষ্টি করার চেষ্টা করি। যেমন সমুদ্রের নানান ঢেউ, সমুদ্র বিশাল বিশাল জলরাশি, তার মধ্যে আমি দেখছি ওই দিকে একটা ঢেউ উঠছে, বিরাট ঢেউ, ওই ঢেউটা ছোট, এই ঢেউ ওই ঢেউ দুটো যেন আলাদা। তারপরে দেখছি না দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। তারপরে দেখছি না ওটার থেকে আরেকটা বড় ঢেউ, সমুদ্রের ফেনা, সমুদ্রের বুদবুদ, সবই তো সেই জলই। বলছেন তোমার যত কল্পনা, জগৎ তত বিভিন্নতা, জগতে তুমি ততই বিভিন্নতা। তোমার যখন কোনো কৌতূহল নেই, দেখবে জগতের এক রূপতা, জগৎ তখন দেখবে একই রূপে আছে, জগতের মধ্যে বহুত্ব নেই, জগৎ একই রকম। বলছেন এই সৌন্দর্য। বলছেন এইটা জানো, এই ব্যাপক চৈতন্যেই অধ্যস্ত, মানে সমস্ত কিছু যা কিছু এই প্রপঞ্চকে দেখছো, এই প্রপঞ্চ এই ব্যাপক চৈতন্যে অধ্যস্ত, সুতরাং অনিত্য, উহা মিথ্যা, তাপত্রয় দৃষ্ট, অসার, হেয় ও নিন্দিত, এইরূপ নিশ্চিত জানিয়া জ্ঞানী সর্ব ইচ্ছা রহিত রূপে শান্তি প্রাপ্ত হইয়া থাকেন। জ্ঞানী এটা ভালোভাবে বোঝে, ভালোভাবে অনুভব করে, বোধ করে, তাই তার সমস্ত ইচ্ছা, সমস্ত কিছুই বলছেন তা, সে সমস্ত ইচ্ছা অনিচ্ছা, সমস্ত কৌতূহল, সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়, সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। এই যে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যাওয়া, এটাই হচ্ছে মূল বিষয়। আজকে আমরা কয়েকটা পয়েন্ট শিখলাম। কি যে এগুলো একটু একটু অভ্যাস করতে হয়। কি প্রথম জিনিস, যে আমি আননেসেসারি কৌতূহল, যেটা আমাদের মন যখন চঞ্চল হয়, মনের কৌতূহল, মানে মন কৌতূহলও বেশি হয়ে যায়, কৌতূহলী বেশি হয়ে ওঠে। কেমন, ধরো ঘরের ভেতরে বসে আছি, আরেকটা ঘটনা বলি, ঘরের ভেতরে বসে আছি, পাশে হঠাৎ কেউ বাজনা বাজাচ্ছে, ব্যান্ড পার্টি এসছে। তো যেই ব্যান্ড পার্টি এসছে, ভগবান কথা বলছেন, কয়েকজন উঠে দৌড়ে চলে গেল ব্যান্ড পার্টিটা দেখতে। ব্যান্ড পার্টি তো, ওটা কি বিয়ের ব্যান্ড পার্টি, কিসের ব্যান্ড পার্টি দেখি, বোকার মতন উঠে চলে গেল। এই যে কৌতূহল, এই কৌতূহলটার সত্যিকারের কোনো প্রয়োজন আছে কি? সেই ব্যান্ড পার্টিটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে কতই তো যায়, আমার দেখার প্রয়োজন কি? আমার যদি গুরুর প্রতি, জ্ঞানের প্রতি নিষ্ঠাটা ঠিক থাকে, স্থির থাকে, তো ওই কৌতূহলটা কিন্তু আমার উঠবেই না, ওই কৌতূহলের নামক বৃত্তিটা আমার উঠবেই না। কৌতূহল নামক বৃত্তিটা কেন উঠছে? চঞ্চলতার দরুন, মন চঞ্চল, তাই হচ্ছে। মনকে যদি আমি শান্ত করে নিতে পারি, তো এই কৌতূহল থাকবে না। তো এই অভ্যাস করা, প্রথম কি শেখালেন গুরু, যে অভ্যাস করো, শান্ত হও। যে এই শান্ত মনের লক্ষণ কি? সে অনাবশ্যক কৌতূহলতা পরিত্যাগ করে, তার মধ্যে কোনো কৌতূহল থাকে না, তার মধ্যে ইচ্ছা অনিচ্ছা দুইয়েরই ঊর্ধ্বে চলে যাওয়া। আমার মধ্যে ইচ্ছা হচ্ছে বা ইচ্ছা হচ্ছে না, বলছে না, দুটোর কোনোটাই নয়, ইচ্ছা এবং অনিচ্ছা দুইয়েরই পারে চলে যাওয়া। বলছেন এটাই হচ্ছে জ্ঞানীর লক্ষণ, জ্ঞানী এমনটাই হবে। তো এই জায়গাটা আমাদেরকে অনুভব করতে হবে, অভ্যাস করতে হবে। তো এই আলোচনাটা এভাবে আস্তে আস্তে করতে থাকবো।